আরিফুল ইসলাম আদিব, আমি আপনার কাছে আসি। বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম, সেই বিষয়ে শুনবো। এটাকে আসলে একটা ন্যারেশন তৈরি করা হচ্ছে কিনা সরকারকে বিব্রত করার জন্য এবং রাজনৈতিকভাবে একটা ফায়দা নেওয়ার জন্য, সেই প্রশ্নটি আপনার কাছে আছে। পাশাপাশি আরেকটি প্রশ্ন অ্যাড করে দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দু একজন এরকমটাও বলছে, দু একজনে বেশ কয়েকজনে বলছেন এখানে যে আসলে এনসিপি নিজেরাই নিজেদের সমাবেশে ককটেল মেরেছে। এখানে জামাত শিবিরের লোকজনকেও আমরা বলতে শুনছি। রাজনীতিটা আসলে কোথায় একটু শুনি। ধন্যবাদ আবার আপনাকে। প্রথমত বিষয় হচ্ছে যে সরকারকে দায়ী বা দোষারোপ কিংবা ন্যারেটিভের রাজনীতি না, এটা সাধারণত যে কোনো এটা বাকি বায়ু অ্যাড্রেস করছে। রাজনীতিতে যে কোনো বিরোধী দলের কর্মসূচিতে হামলা বা যে কোনো ঘটনা আপনার যখন ঘটে, এইটা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির উপরেই গিয়ে অনেক সময় তাকে অ্যাড্রেস করা হয় পুরো সিস্টেমের এখানে। কারণ আপনি দেখবেন আমাদের গত 4 মাসে রাষ্ট্রের এমন অনেক কিছু আছে যেটা আসলে প্রধানমন্ত্রীর কাজ না। কিন্তু তিনি ভালো পিয়ার নেওয়ার জন্য সেগুলো অ্যাড্রেস করছেন। আমরা দেখছি সাধারণ একজনের বাচ্চা হারিয়ে গেছে, তারেক রহমানের নির্দেশে তাড়াতাড়ি তার খোঁজ নেওয়া হয়েছে। রামিসার ধর্ষণকাণ্ড হয়েছে, প্রধানমন্ত্রী তৃতীয় দিন তার বাসায় চলে গিয়েছেন। ঈদে হচ্ছে কোরবানির বর্জ্য অপসারণ হচ্ছে না, যেটা তো প্রধানমন্ত্রী দূর কথা, সেটা তো মানে তার পঞ্চম স্তরের নিচের কাজ। সেই জায়গায় দেখছে যে তিনি ঈদের দিন না আমি বলতেছি এক আওয়ামী লীগের সময় আমরা সরাসরি আমাদের স্পষ্ট মনে আছে, যখন কোনো ধর্ষণ হইতে আমরা স্পষ্ট স্লোগান দিচ্ছি যে অমুক জায়গায় ধর্ষণ হয় শেখের বেটি কি করে। মানে ফ্যাসিবাদের সময় কিন্তু হাসিনাকে এইভাবে আমরা অ্যাড্রেস করে বক্তব্য দিচ্ছি। নাহিদ ইসলাম কিংবা আমরা যে এখানে স্লোগান দিচ্ছে, সেখানেও তারেক রহমানের কাছে মানে তারেক রহমান জবাব চাই বলছে। মানে স্লোগানটার আপনি যদি ভাষা কিংবা হচ্ছে আরেকটু তীব্রতা দেখেন, শেখের বেটিকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, আমরা কিন্তু সেইভাবে একই অ্যাটাকটা কিন্তু তারেক রহমানকে করা হয় না। তো ফলশ্রুতিতে তারেক রহমানকে আসলে অ্যাড্রেস করা যাবে কি না, এই আলাপটা তোলা বরঞ্চ আরো প্রতিবাদের জায়গাটাকে আরেকটু ন্যারো করে ফেলা। কিন্তু না, আমার প্রশ্নটা ছিল অন্য জায়গায়। না, একটু বলি আমি, আপনি যেহেতু বলছেন এই প্রসঙ্গে, আমার প্রশ্নের প্রেক্ষিতে তো আসছে। আমার প্রশ্ন ছিল হচ্ছে যে একই ঘটনাগুলো যখন ঘটেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়, তখন তাকে অ্যাড্রেস করে আপনারা স্লোগান দিলেন না? তারেক রহমান এবং শেখ হাসিনা একই জায়গায় না, এটা আপনারা বলছেন। আমরা তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস আরো অনেক বেশি ক্ষমতাবান ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থনে ছিল, আপনারা গণঅভ্যুত্থানের পক্ষে সকল শক্তি তাকে সমর্থন দিয়েছেন। আলাদা হিসেব। আর তিনি একটা কনসিস্টেন্সের মাধ্যমে তিনি দায়িত্বে আসছেন। কিন্তু তারেক রহমান তিনি তো নির্বাচিত, এবং বিএনপিরই একটা ন্যারেটিভ আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সরকারের ম্যান্ডেট নিয়ে আসে নাই, ফলে সে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না। বিএনপি কথায় কথায় বলতো যে নির্বাচন হয়ে যাক, দেশের আইন শৃঙ্খলা, দেশের সকল পরিস্থিতি কন্ট্রোল হয়ে যাবে, মব কন্ট্রোল হবে, নানা ধরনের। বরঞ্চ আমরা গত 4 মাসে দেখলাম যে গত 4 মাসে প্রায় 600-র অধিক মানুষ খুন হয়েছে। টিআইবির তথ্য মতে যত রাজনৈতিক সহিংসতা হয়েছে তার ভিতরে 91% বিএনপি করছে, তার নিজের দলের নেতাকর্মী খুন হয়েছে। জামাতেরও প্রায় 7% দায়ী ছিল, এনসিপিরও 1% দায়ী আসছে। তো ফলশ্রুতিতে নির্বাচনের পরে যে পরিস্থিতিটা, মানে বিএনপি আগে আগে যেই ক্লেমগুলো করতো, এখন তারা দায়িত্ব আসার পরে সেটা কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে না। বরঞ্চ আমরা দেখছি এই যে সমত মাজার, যে কুষ্টিয়ার যে আপনার পীরকে হচ্ছে যে আগুনে পুড়িয়ে মারা হলো, সেখানে প্রথম 2 দিন ন্যারেটিভ ছিল যে জামাতের এক নেতা সেখানে দায়ী ছিলেন। কিন্তু যুগান্তরে পুরো ডিটেলসটা যখন আসছে, 14 জনের ভিতরে 8 থেকে 9 জন সরাসরি ছাত্র দলের পোস্টেড ছিলেন। এটা নিয়ে তেমন কিন্তু কোনো ধরনের ন্যারেটিভ হয় না। আজকে ইনস্ট্যান্ট গাজীপুরের টঙ্গীতে একজন সংখ্যালঘুর বাড়ি জমি দখল হয়েছে, এবং টঙ্গীর পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক, মানে থানা বিএনপির সাধারণ সম্পাদক, এটা নট এ ইজি পোস্ট, সে নিজে দখল করছেন, মনোয়ার হোসেন। তো ফলে এই যে ধরেন যে জিনিসগুলো অ্যাড্রেস করা উচিত, আমি মনে করি যে এইটা তো বিএনপিকে আরো বেশি অ্যাড্রেস করা, যে হ্যাঁ সংখ্যালঘু আমরা আসবো যে বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত, এটা আসলে অ্যাড্রেস করা হচ্ছে কিনা, বিএনপি করছে কিনা, সেটা আমরা জানবো। কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না, যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে সমাবেশে বিস্ফোরণ ঘটেছে। গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে জামাতের বিভিন্ন পার্ট থাকে, পলিটিক্যাল পার্ট, তার অনলাইন ন্যারেটিভ অংশ। অনলাইন ন্যারেটিভের 2 থেকে 3 জন তারা পোস্ট করছে যে এই ঘটনা এনসিপি নিজেও ঘটাতে পারে। এটা জামাতের 2-3 জন পোস্ট, মানে জামাত বলতে জামাতের অ্যাক্টিভিস্টদের 2-3 জন পোস্ট করেছে। কারণ জামাত তো অনেক সময় আবার অস্বীকার করে। ধরেন ব্যারিস্টার শাহরিয়ার,
তিনি জামাতের আমিরের সাথে সরাসরি সফর সঙ্গী হয়ে হজ করেন, আবার তিনি যখন কোনো মন্তব্য করেন তখন বললে তিনি তো জামাতের কেউ না, মানে এই ধরনের অস্বীকার করেন। কিন্তু জামাত আবার দলীয়ভাবে জামাত স্টেটমেন্ট দিচ্ছে, এটার প্রতিবাদ জানিয়েছে, সেটার বিষয়ে জামাত তাদের অবস্থান ক্লিয়ার করছে। আরও অন্যগুলা দলই সেখানে হচ্ছে যে আপনার প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে। বিএনপির আপনার হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী আপনার হচ্ছে আমাদের এই যে এখন যে আসনে আছি ইশরাক, তিনিও এটার প্রতিবাদ জানিয়েছেন, আরও কয়েকজন। আবার বিএনপিরও কয়েকজন অ্যাক্টিভিস্ট তারা বলছেন যে এটা ড্রামা। আমার কথা হচ্ছে যে এটা ড্রামা না কে দায়ী, এটা তো সরকার, বিএনপি সরাসরি দায়িত্বে আছে, মানে সে নিজেই তো এটাকে তদন্ত করে হচ্ছে আপনার বের করতে পারে, যে এটা তো তার জন্য খুব বেশি কঠিন না। হয় যদি সে বের করতে না পারে তাহলে তার অর্গান ঠিক মতো ফাংশন করছে না, স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গা অর্ডারটা কাজ করছে না। এটা আরেকটু বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদেরও সহযোদ্ধা ছিলেন, একসাথে রাজনীতি করেছি। এনপি এর একেবারে মূল সংগঠকের একজন, তিনিও হচ্ছে এটাকে এক ধরনের যে নিজেরা করতে পারে এই ধরনের একটা ন্যারেটিভ দেওয়া হয়েছে। তো ফলশ্রুতিতে যেটা হয়েছে যে এনসিপির এই যে প্রোগ্রামে হচ্ছে যে ককটেল ফুটানো বা হচ্ছে যেই জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে যে এই ঘটনাটা নিন্দনীয়, এবং এটাকে যদি নর্মালাইজ করা হয় যে একটা দলের পার্টির প্রধান তিনি প্রোগ্রাম করতেছেন এবং তিনি একই সাথে এমপি, বিরোধী দলের চিফ হুইপ, তাহলে বাকিগুলো তো অ্যাড্রেস নন নোটিসেবলই থেকে যাবে। মানে আপনি যদি ওইভাবে লেয়ারের জায়গা থাকে, ফলে যারা এটাকে মনে করতেছে যে না এটাকে হালকাভাবে নেওয়া, এটা আমার মনে হয় তারা পলিটিক্যালি ভুল করতেছেন, এবং রাষ্ট্রের এই ধরনের অকারেন্সগুলোকে সামনে এটা তাদের অবস্থানের কারণে আরো বেশি বাড়তে